ইউরিন R/E এর মানে হলো ইউরিন রুটিন এক্সামিনেশন। এই টেস্টটি কেন করা হয় আমরা জানবো। বন্ধুরা, এই টেস্টটির মাধ্যমে জানা যায় প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, থাকলে তীব্রতা কতটুকু, প্রস্রাবের সাথে প্রোটিন যায় কিনা, ডায়াবেটিস আছে কিনা, রক্ত যায় কিনা, কিডনিতে পাথর আছে কিনা ইত্যাদি। ইউরিন টেস্টের 3টি ধাপ: ফিজিক্যাল এক্সামিনেশন শারীরিক পরীক্ষা, কেমিক্যাল এক্সামিনেশন রাসায়নিক পরীক্ষা, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আণুবীক্ষণিক পরীক্ষা। প্রথম ধাপ ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে থাকবে কালার এবং অ্যাপিয়ারেন্স। কালার যদি স্ট্র থাকে তাহলে নরমাল, আর যদি ইয়েলো থাকে তাহলে জন্ডিসের উপস্থিত আছে, আর যদি রেড থাকে তাহলে প্রস্রাবে রক্তের উপস্থিতি আছে, এবং প্রস্রাবের কালার যদি দুধের মতো সাদা হয় তবে পুজের উপস্থিতি আছে। প্রস্রাবের কালার যদি গ্রিন হয় তাহলে প্রোটিনের উপস্থিতি আছে। অ্যাপিয়ারেন্স মানে হলো দৃশ্যমান, অর্থাৎ এই পেশেন্টের প্রস্রাবের কালার কেমন। কালার যদি নরমাল থাকে তাহলে ক্লিয়ার লেখা থাকবে। দ্বিতীয় ধাপ কেমিক্যাল এক্সামিনেশন। ইউরোবিলিনোজেন নরমাল থাকলে ভালো, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে জন্ডিসের উপস্থিতি আছে বুঝতে হবে। বিলিরুবিন নীল থাকবে, কিটোন নরমাল থাকবে। যদি উপস্থিত থাকে তাহলে কিডনি ফেইলিওর হতে পারে। প্রোটিন নীল থাকবে, যদি উপস্থিত থাকে তাহলে প্রস্রাবের সাথে ধাতু যায়। মাইক্রো অ্যালবুমিন 20 mg অথবা লিটারের মধ্যে থাকবে, তাহলে নরমাল। নাইট্রেট নীল থাকবে। গ্লুকোজ নীল থাকলে নরমাল, যদি প্রেজেন্ট থাকে তাহলে ডায়াবেটিসের লক্ষণ আছে। স্পেসিফিক গ্র্যাভিটি নরমাল হলো 1.005। এটি দ্বারা প্রস্রাবের ঘনত্ব বোঝায়। পিএইচ 5.0 থেকে 8.0 হলে নরমাল, অ্যাসিডিক। তৃতীয় ধাপ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আণুবীক্ষণিক পরীক্ষা। ইপিথেলিয়াল সেলস নরমাল রেঞ্জ হলো মেলের ক্ষেত্রে 1.3 LPF/HPF এবং ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 8 LPF/HPF। এর থেকে যদি বেশি থাকে তাহলে মূত্রে ইনফেকশন অথবা পাথর আছে। পাস সেলস 1.3 হলে নরমাল রেঞ্জ, এর বেশি হলে বুঝতে হবে প্রস্রাবে ইনফেকশন আছে। আরবিসি নীল থাকবে। আরবিসি মানে হলো রেড ব্লাড সেল উপস্থিতি থাকলে কিডনিতে পাথর আছে বুঝতে হবে। এখানে আর বাকি যেসব আছে সব নীল থাকবে, তাহলে বুঝাবে নরমাল। যেমন এমারবোসিস ফসফেট নীল থাকবে, হাইলিন ক্যাস্ট নীল থাকবে, ক্যালসিয়াম অক্সালেট নীল থাকবে, উপস্থিতি থাকলে কিডনিতে পাথর আছে। আরবিসি ক্যাস্ট নীল থাকবে, WBC ক্যাস্ট নীল থাকবে, ট্রাইমোনাসেস বেজিন এলস নীল থাকবে, ট্রিপল ফসফেট নীল থাকবে, মিউকস নীল থাকবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে ইউরিন আর এর রিপোর্ট নিজেই বুঝতে পারবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।